ফ্রেন্ডস, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে সোমবার। আজ সোমবার আর এখন বাজে সকাল 9:30। আমি উঠেছি, আমার যেটুকু কাজ থাকে করেছি। আমার বাবাকে উঠিয়েছি, গপুকে উঠিয়েছি। আমার বাবুর আজ পরীক্ষা। বাবু ফোন করেছিল যে মা চা খেতে যায়নি, চাটা কিচ্ছু খায়নি, জাস্ট বসে আছে, মানে পড়ছে। তাই আমি বললাম ঠিক আছে তুমি একটু চা খেয়ে এসো। বললো না মা আর চা খেতে যাবো না। তো এই হচ্ছে ব্যাপার। কান্তিবাবু বেরিয়েছে। আজকে আমাদের নিরামিষ আমি করব। তো ভাবলাম যে তাই পূর্ণিমা কখন লাগছে জানি না, যদিও তবুও আমি ভাবলাম আজকে নিরামিষ করব। তো কান্তিবাবুকে বললাম মাছ টাছ আর এনো না। আর সত্যি কথা বলতে আমার আর মাছ খেতে ভালো লাগছে না। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে তো পৌষ পার্বণ, সরি ভুলে গেছি। তো পৌষ পার্বণ আজকে। তোমাদের সকলের পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা। যেগুলো বাঙালির ঐতিহ্য, পৌষ পার্বণ, নবান্ন। এদিকে তো নবান্ন উৎসব হয় না, আমার বাবার বাড়িতে হয়। তো যাই হোক, এগুলো ভালো লাগে একটা। তো আমি ভুলেই গেছি আজকে পৌষ পার্বণ। কালকে পিকনিক, এদিকে পিকনিক হয় সংক্রান্তিতে। তো এই হচ্ছে ব্যাপার। আর পিঠে বানানো আমার সব রকম হয়ে গেছে। তো যেহেতু আমার ছেলে নেই তাই বিশেষ কিছু হবে না। ওই একটা ঠাকুরকে দিতে হয়, তাই ওই একটা দেব, একটা কিছু একটা বানাবো, বানিয়ে ঠাকুরকে দেব, এই। আর বিশেষ কিছু না। এই হচ্ছে ব্যাপার। চলো, ছেলে আসলে তখন বানাবো। আর রান্নাবান্না আজকে ভাবছি শাকের ঘন্ট করব, ছোলার শাকের ঘন্ট, আর বাঁধাকপির তরকারি, আর ডাল, এই করব। এই তিনটে মেনু আজকে। আর কি করব জানি না, সে দেখা যাবে, যা করবো। চাটা তো আগে খাই। আর আজকে না মেঘলা ওয়েদার, রোদ্দুর ওঠেনি, একদম রোদ্দুর ওঠেনি। এই হচ্ছে ব্যাপার। চলো চাটা খেয়ে নিই। কালকে রাত্রে জানালাগুলো খুলে দিয়েছিলাম, যদি আবার গরম লাগে বা কিছু একটা হয়, খুলে দিয়েছিলাম। তো আমি দেখলাম আমার এক বন্ধু আমাকে কমেন্টস করেছে, করার পর কমেন্টসটা ডিলিট করে দিয়েছে। জানি না কেন। যাই হোক, ওনার ব্যাপার, উনি যা ভালো বুঝেছেন তাই করেছেন, নো প্রবলেম। চলো চাটা খেয়ে নিই। আমি তো বারবার বলেছি আমার ভিডিও ভালো না লাগলে দেখবেন না। উনি দেখেন না, হয়তো ভুল করে কমেন্টসটা করে ফেলেছিলেন। যাই হোক, ইটস ওকে। ভুল করে হয়ে গেছে, তো তখন ভেবেছে যে বাবা ভুল করে কমেন্টসটা করে ফেলেছি, একে তো কমেন্টস করা যায় না। তারপর উনি মানে কমেন্টসটা ডিলিট করে দিয়েছেন। যাই হোক, চলো রান্না বসিয়ে দিয়েছি, কাজকাম সব হয়ে গেছে। আর এখন বাছতে বসেছি ছোলার শাক। কারণ এই শাক টাক বাছা না আমার পক্ষে খুব কষ্টকর, ভাল লাগে না আমার। এই শীতকালে শাক পাতা বাছা, ধোয়া, খুব বিরক্তি লাগে। তো বাঁধাকপির তরকারি বসিয়েছি। আজকে আমরা নিরামিষ খাই। তো মা বলল আজকে আমাদের সেই বাঁধা আছে, তো যার জন্য ফ্রিজে মাছ আছে, সবই আছে। কান্তিবাবুকেও সব বললাম অন্য কিছু আনতে হবে না, নিরামিষ করব। তো শক্ত গাছ শুদ্ধ তুলে দিয়েছে, ওজনে তো কেজিতে বেশি হবে, যার জন্য। তো কি বলতে গিয়ে ভুলে গেলাম। তো শাক বাঁধাকপির তরকারি করেছি, আলু সয়াবিনের কষা কষা করেছি, অবশ্যই নিরামিষ করে। আর এই ছোলার শাকের ঘন্ট করব। ঘি দেবো একটু, ঘি দিয়ে ছোলার শাকের কলাইয়ের ডাল ভেজে দিয়ে ঘন্ট করব। আর বাঁধাকপির তরকারি হচ্ছে। তো কান্তিকে বললাম কি গো ডাল করবো? বললো না ডাল করতে হবে না, আলু সয়াবিনের তরকারি করেছো, আবার ডাল করবে কেন, শাক করো আর বাঁধাকপির তরকারি আর ওই আলু সয়াবিনের তরকারি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার বাবু ফোন করেছিল যে মা, তাই আমি কলেজে ঢুকছি, এক্সাম আছে। আমি এবার স্নান করে শাকটা হয়ে গেলে কড়াই বাসনটা মেজে ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে। আজকে কান্তিবাবু ফুল আনতে ভুলে গেছে। আমি বললাম ফুল নিয়ে, ভুলে গেছে, বলে আমি ভুলে গেছে, সোমবার তো, তো ভুলে গেছে। তো আমার গাছে কতগুলো ফুল ফুটেছিল, ছাদে গাছ লাগিয়েছে না, গাঁদা গাছ। হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। তো সেখান থেকে ফুল কটা তুলে নিয়ে আসলাম। আর
তুলসীর পাতা ফুল, কাল সংক্রান্তি, তুলসীর পাতা তুলতে নেই, আর প্রতিদিন আমার এতগুলো করে তুলসীর পাতা লাগে, যার জন্য তুলে রেখে দিলাম। আর এই শাক বাছছি, এই শাক বাছতে না আমার খুব বিরক্তি লাগে। মা থাকলে বেঁচে দিত, মা থাকলে আমার সোনায় সোহাগা, সোনেতে সোহাগা। মা থাকলে মায়ের মতো কেউ করবে না। মা মা যে যতই ভালোবাসুক পৃথিবীতে, সবার ভালোবাসায় স্বার্থপরতা মিশিয়ে আছে, শুধু মায়ের ভালোবাসাতেই কোনো স্বার্থপরতা নেই। নিখাত ভালোবাসা প্রত্যেকটা মায়েরই, যতজন মায়ের সন্তান আছে প্রত্যেকের মায়ের সন্তান মানেই তাদের মারা একটা সন্তানকে যেভাবে ভালোবাসবে অন্য কেউ এত ভালোবাসবে না। তো আমার মাও তাই। আমার মায়ের মতো যারা মা আছেন প্রত্যেকটা মাকেই আমি বলছি, প্রত্যেকটা মায়, আমিও একজন মা। তো যে যতই ভালোবাসুক পৃথিবীতে মায়ের মতো কেউ ভালোবাসবে না। বাবা যতটা সেফ চাইলে ছেলের জন্য, যে না আমার সন্তানকে আমি যতটুকু পারবো দিয়ে যাব, সে আর্থিক দিক থেকেই হোক বা যে দিক থেকেই হোক, যে সমাজে প্রতিষ্ঠা করা, যাই বলো না কেন, একজন বাবা যতটা দেবে বা একজন মা যতটা দেবে না, তো অন্য কেউ দেবে না। তো সেটাই হচ্ছে কথা। আর বাবা মায়ের মতো কেউই হবে না। মায়ের ভালোবাসা বলো, বাবার ভালোবাসা বলো, নিঃস্বার্থ ভালোবাসা, যে ভালোবাসায় কোনো খাত নেই। আর অন্য সব ভালোবাসা আছে, অবশ্যই ভালোবাসার আছে, ভালোবাসার ডেফিনেশন যদি চাও অন্যরকম সেগুলো, কিন্তু মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। হ্যাঁ আসো বাবা, পুজো হয়ে গেল, মালা এসেছে প্রসাদ দিতে, দেখাই মালা রানীকে এসছে। মালা লাল শাড়ি পরে মালার বাড়িতে পুজো হলো, প্রসাদ দিতে এসছে মালা। সবার স্নান হয়ে গেছে, ওই মাথায় কালি দিয়েছে দেখুন, ওর কিন্তু চুল সব পাকা। কাকিমার স্নান হয়ে গেছে, আমার হয়নি। বাঁধাকপি কিনেছি, মালার কাছে আছে, মালা দেখি দাও। টমেটো, আলু দেখি, টমেটো, আলু, তারপরে মটরশুঁটি, রসুন, যা যা লাগে সব আমরা পিকনিকের বাজার করে ফেলেছি। তো বাজার করে যাচ্ছি, আর কালকে সময় হবে না, যার জন্য আজকে সবাই কেটে কুটে রেখে দেবো। কালকে সকালবেলা উঠেই স্নান টান করেই আমরা মাঠে চলে যাব পিকনিক করতে। আর পিকনিক আমাদের হচ্ছে, কেউ না করলে হাম লোগ করেঙ্গে।
তো আমরা দুজনেই করে, চলো দেখা যাচ্ছে না, ওইখানে যাই গিয়ে দেখাবো। বাজারে পিকনিকের বাজার করতে, বাজার করা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, সন্ধ্যা দিলাম। বানাবো হচ্ছে দুধ পুলি আর একটু ভাপা পিঠে, এই দুটো বানাবো। তো যেটা হচ্ছে ভাপা পিঠে আর একটু দুধ পুলি বানাবো। তো ভাবলাম আমি খাবো, আমার গপু খাবে না, সেটা কখনো হতে পারে? আমার একটা ছেলে তো দূরে আছে, একটা ছেলে তো কাছে আছে। তো আজকে যেহেতু বিশেষ একটা দিন, তো আমি যার জন্য সমস্ত নিরামিষের যত কিছু সরঞ্জাম বের করলাম। তো বানাবো হচ্ছে একবারে, মানে ওটাকে কি বলে, নিরামিষ করেই বানাবো, মানে ভোগের ইয়েতেই বানাবো। তো ভোগের যাবতীয় যা কিছু মানে ঠাকুরকে নিবেদন করব, ওই অল্প যেটুকু, মানে আমাদের তো খাওয়ার লোক নেই যেহেতু ছেলে নেই, আর বেশি বানাতেও ইচ্ছে করছে না, ওই অল্প একটু বানাবো, গপুকে একটু ভোগ দেবো। আর আমাদের তুলসী তলায় একটু দিতে হয়, থালা গ্লাস করে ঠাকুরকে একটু নিবেদন করতে হয় তুলসী তলাতে, তো সেটা দেব। মানে ওই গোল গোল করে আলপনা দিয়েছি, ওইটার মধ্যে সমস্ত কিছু শস্য, ঘরে যত রকম শস্য আছে ওটা দিয়ে, তারপরে বিচালি দিয়ে ওটাকে গিট মেরে, এরকম একটা প্রচলন আছে আমাদের, ঠিক আছে? তো সেটা করতে হয়, সেটা করব। আর হচ্ছে ঝাঁপি চালিটা বের করতে মনে নেই, গোডাউনে কান্তিবাবু তালা লাগিয়ে গেছে, তবু আসুক, বলবো একটু খুলে দাও। যাই হোক, তো সেটা করব। আর হচ্ছে ভাবলাম দুধ পুলিটা একবারেই বানিয়ে নেব, তো যার জন্য ঠাকুরের ভোগের জন্য একবারেই আমি জল বসিয়ে দিয়েছি, সেটাতেই দুধ পুলিটা বানিয়ে গোবিন্দকে, আমার গপুকে নিবেদন করব। তারপরে তুলসী তলায় যা পুজো আছে আমাদের সেটা করব, করে কমপ্লিট। এই যে আমাদের তুলসী তলায় সব গোল 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 করে আঁকতে হয়, গোলা করতে হয়, তার উপর সিঁদুরের ফোঁটা দিতে হয়। আমি যথারীতি দিয়ে দিয়েছি। এবার আজকে সব শস্য ঢেলে নতুন করে শস্য ঢাললাম, বাটনার যে ইয়েটা করতে হয়, দুটো পুতুল আঁকতে হয়, যা পেরেছি এঁকেছি। আর এই যেগুলো সব কালকে আমাদের পরিষ্কার করতে হয়, এই যে বাটনার যে ডালাটা আছে এটা পরিষ্কার করতে হয়। তো সব রকম মশলা দিয়েছি, আরও কিছু মশলা আছে সেগুলো দিইনি, আর লবণটা দেবো। তো এই সব রকম মশলা, আটা, চাল, যা যা লাগে সব এখানে দিতে হয়, তো সেগুলো সবই দেবো। চলো টুকটুক করে দিই। তো আমাদের এটা হচ্ছে, আমার শাশুড়ি মাও এটা করেছেন, তো আমিও এটা করার চেষ্টা করছি। আর বাবা, আমার ছেলের বউ করবে কি জানি না, তবে আমি আমার শাশুড়ি যেটা করেছে, মানে মা যেটা করতো, আমি সেগুলো সমস্ত কিছু নিয়মকানুন পালন করার চেষ্টা করি, কারণ আমি ওই বাড়ির বউ, এটুকু দায়িত্ব আমার ওপর আছে। তো সব রকম কিছু করার চেষ্টা করি, যে আমার মা যেগুলো করতো সেগুলো সমস্ত কিছু পালন করার। এই দেখো দেখিয়ে দিই, এখানে পিঠে বানিয়ে দিতে হয়, আমাদের যে পিঠেগুলো বানাই। আমি যে দুটো পিঠে বানিয়েছি আজকে আমি সব নিরামিষ করাতে করেছি, ঠিক আছে? তো এটা একবার আমি ঘরে ঠাকুরকে ভোগও দিয়েছি, আর সমস্ত কিছু শস্য এখানে দিতে হয়, দিয়েছি। আর একটা ধূপকাঠি জেলে দিয়েছি। এরকমভাবে আমাদের এই পুজোটা করে আজকে পৌষ সংক্রান্তির দিন। তো এবার এটা পেপার দিয়ে ঢেকে এর ওপর বিচালি দিয়ে দেব। আর এই হচ্ছে আমাদের আজকের পৌষ সংক্রান্তিতে আমাদের এরকমভাবে করতে হয়। আমি মাকে যেরকমভাবে করতে দেখেছি আমি ঠিক সেরকমভাবেই করি। এর মধ্যে আটা, চালের গুঁড়ো, যা যা আমার ঘরে শস্য আছে সব কিছু, যাতে আমার ঘর সংসার ভরা, মানে কী বলে ওটাকে, ভরে ভরে থাকে। চলো, আর একটু আলপনা দিয়েছি সারা বাড়িতে, সবাই দেয় আজকে আলপনা। তো আমারগুলো সব মুছে গেছে, কান্তিবাবু 14 বার জুতো করে পরে আসছে আর মুছে মুছে দিয়ে চলে যাচ্ছে। দিয়েছি একটু আলপনা যতটুকু পেরেছি। চলো, এখানকার পুজো হয়ে গেছে, এটা আবার ঢেকে দিয়ে যাব, পেপার দিয়ে ঢেকে দেবো, তারপরে ঘরের পুজো করবো। এগুলো আমি ঘরে ঠাকুরের জন্য বানিয়েছি।
এটা এই ঠাকুরকে নিবেদন করেছি আর এটা কুকুরকে নিবেদন করেছি দুটো গ্লাসে। আর এই যে বানিয়েছি হচ্ছে এটাতে ঠাকুরের পুজোর ইয়েতে সব বানিয়েছি, যে পুজোর বাসন সব বের করেছিলাম এটাতেই বানালাম। চলো, অনেকটা সময় পরে আসলাম। এখন কটা বাজে বলো তো? রাত্রি 10টা, 10:30 মতো। তা এখন আসলাম রুটি বানাতে। কারণ কি বলো তো, আমি ওই ঠাকুরকে ভোগ টোগ দিয়ে না শুয়েছিলাম, কোমরে ব্যথা করছিল, যার জন্য শুয়েছিলাম। আর হচ্ছে তার মধ্যে শুয়েছিলাম, কিন্তু তার মধ্যে ফোন করেছিল হচ্ছে কেয়ার সাথে একটু গল্প করলাম। আর মা ফোন করেছিল, যারা আমার বন্ধু, আমার ফ্রেন্ড সার্কেল। আমার মা ফোন করেনি, কারণ মা আজকে হয়তো ভীষণ ব্যস্ত, পিঠে টিঠে বানাচ্ছে, যার জন্য আমি সকালে ফোন করবো। এখন আসলাম রুটি বানাতে, কারণ রুটিটা বানানো হয়নি। আর রুটি বলতে গেলে ভীষণ অল্প করব, আর অল্পই রুটিটা বানাবো, শুধু কান্তিবাবুর মতো, জাস্ট 3টে। আর সকালে যেহেতু আমরা পিকনিকে যাব, দাঁড়াও আটাটা নিয়ে আসি, আটাটা বাইরে রেখে এসেছি। কালকে যেহেতু পিকনিকে যাব, যার জন্য খুব অল্প রুটি হবে, মানে 3টে মতো রুটি হবে। সকালে কিছু একটা হেভি মানে জলখাবার বানাবো, কি বানাবো জানি না, যাই হোক একটা বানাবো। আর রুটি করলে না রুটি থেকে যাচ্ছে, 3টের বেশি রুটি করতে গেলে রুটি থেকে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, কারণ রাত্রে আমাকে সে রুটি বানাতেই হবে, তো যার জন্য আটাটা মেখে রাখবো। তো অনেকেই বলে ফ্রিজে আটা মেখে রাখলে নাকি সংসারের অলক্ষণ হয়, তো আটা মেখে রাখলে নাকি সংসারের অলক্ষণ হয়। লক্ষণ অলক্ষণ, কারণ 3টে আটার রুটি এইটুকু তো মাখা যায় না, তো কি করব বলো, এইটুকু রুটি তো আটা মাখা যায় না, যার জন্য এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে একটা মেলা হচ্ছে কালাপাড়াতে সম্ভবত, তো সেই গানটা ভেসে আসছে, শুনতে পাচ্ছি আমি, ফোনে ক্যাচ করছে কি জানি না। তো ছেলে ফোন করেছিল, ছেলের সাথে একটু কথা বললাম। আর হ্যাঁ, বন্ধু কথাটা বেশ শুনতে ভালো লাগে না, শব্দটা খুব ভালো লাগে, যে আজ থেকে তুই আমার বন্ধু, আর কাল থেকে তুই আমার বন্ধু। বন্ধু সেই যে তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না, সামান্য ভুলে যে তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। বন্ধু সেই যে তোমার ছোট ছোট ভুলগুলোকে দেখেও না দেখার মতো করবে, ক্ষমতা রাখবে। তো বন্ধু হচ্ছে সেই যে সময় তোমাকে, বন্ধু কথাটা 2 অক্ষরের হলেও বন্ধু হচ্ছে সেই যে তোমাকে সামান্য ভুলেও ছেড়ে যাবে না, কোনো দিন যাবে না। তো এখন বলি না যে সঠিক বন্ধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তো বন্ধু হচ্ছে সেজন, যে মুখে আমি তোকে বললাম যে হ্যাঁ রে আমি তোর খুব ভালো বন্ধু, জানিস তুই আমার ভালো বন্ধু, তাতে ভালো বন্ধু হয় না। বন্ধুর সংজ্ঞাটাই পাল্টিয়ে যাবে, বন্ধুর যে ডেফিনেশন সেটাই পাল্টিয়ে যাবে, যে না বন্ধু মানে কি। তো যাই হোক, বন্ধু হচ্ছে সেই যে তোমাকে অসময়ে বলবে আমি তোর পাশে আছি, যে তোমাকে তার সুখের সময়ে সামিল করবে, তার দুঃখের সময়ে সামিল করবে। তোমার দুঃখ হলে সে তার কাঁধটা পেতে দেবে, সে এই দেখ আমি আছি তোর সঙ্গে। যে তোমাকে তোমার কষ্ট হলে যে তোমাকে হাসাবে, যে না তোর আজকে কষ্ট হচ্ছে, আমি তো আছি, কেন মন খারাপ করছিস, সেই হচ্ছে বন্ধু। তো হ্যাঁ, বাই দ্য ওয়ে আর একটা কথা বলি, আমাকে অনেকেই আমার হেটার্স আছে, যারা আমাকে পছন্দ করো না, আমার হেটার্স আছে। তারা ইদানিং কি করছে, আমার ভিডিও হয়তো ভুলবশত, হয়তো নোটিফিকেশনটা অল করা আছে, হয়তো ভুলবশত ভিডিওটা চলে যাচ্ছে, তো সেই বন্ধু দেখলাম আমাকে করেছে মানে ভুল করে কমেন্টসটা চলে এসেছে তার ফোন থেকে। তো কিছুক্ষণ পর আবার দেখলাম কমেন্টসটা ডিলিট করে নিয়েছে সেই বন্ধু। তো সেই বন্ধুকে আমার অসংখ্য ধন্যবাদ, যে আমাকে মানে কি বলবো, আমাকে হেট করার জন্য অসংখ্য ধন্যবাদ সেই বন্ধুকে, অসংখ্য ধন্যবাদ। কারণ তার মনে কোথাও আছি, ঘৃণার সেই বন্ধু যদি আমাকে ঘৃণা করে, ঘৃণা করলেও হয়তো তার মনে আমি আছি, ঘৃণার জায়গাটা নিয়েও হয়তো আছি। তো থ্যাংক ইউ সো মাচ। যারা আমাকে ভালোবাসো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে ঘৃণা করো তাদের জন্য আরও বেশি করে ধন্যবাদ, ঠিক আছে? কারণ ভালোবাসার মানুষ তো আমার কাছে অনেক আছে, আমার চারিপাশে আমার প্রতিবেশীরা আমাকে খুব ভালোবাসে, ইভেন আমার পাড়ার লোক আমাকে ভালোবাসে, আমার বাবা ভালোবাসে, বাস্তব মা ভালোবাসে, আমার দাদা বৌদি ভাইপো ছেলে সন্তান, মানে আমার হাজবেন্ড, প্রত্যেকেই আমাকে ভালোবাসে। আমার বন্ধু আছে খুব ভালো, তারা আমাকে ভালোবাসে। কিন্তু আমাকে যারা ঘৃণা করো তাদেরকে আরও বেশি করে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার হল ঘৃণার মাধ্যমেও তো আমি তোমাদের মনে আছি। কোনোদিন তো মনে আসবে যে এই মেয়েটা খুব বাজে মেয়ে, ছি এর সঙ্গে কথা বলা যায় না, এরকম তো মনে আসবে।
বুঝতেই পারে। তো সেই জায়গা থেকে আরও অসংখ্য ধন্যবাদ। বিশ্বাস করো যে বন্ধু আমার সাথে এরকম করছো, আমি বাই হার্ট বলছি থ্যাংক ইউ সো মাচ যে আমাকে ঘৃণা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো একটা কথা বলি যে মানে তুমি বলবো না আপনি বলবো বুঝতে পারছি না, যেহেতু আমি সকলকে তুমি বলে সম্বোধন করি, তো সেই অর্থে তুমিই বলবো। যেমন আমার একটা ভালো দিদি আছে, কেয়া দি, যেমন বৈশালী সেদিন বলেছে কি গো তুমি আমাকে ভালোবাসো না? অবভিয়াসলি ভালোবাসি বৈশালী, আই লাভ ইউ। বৈশালী হচ্ছে আমার জান। তো যাবো প্রথম দিন কলকাতায় গেলে বৈশালীর সাথে আমার খুব ভালো বন্ডিং, যাব। তো এরকম কিছু কিছু আমার বন্ধু আছে যারা আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আর তো সেই বন্ধুকে বলবো যে বন্ধু আমাকে ঘৃণা করো তাকেও আমার অসংখ্য ধন্যবাদ। যে কোথাও হলেও তোমার মনে তো কোথাও হলেও তো যে এই মেয়েটা খারাপ বলেও তো তোমার মনে হয় যে না এই মেয়েটা খারাপ, এর ভিডিও দেখবো না, সেই জায়গা থেকেও তো তুমি আমাকে দেখো। যারা আমার হেটার্স, আমাকে যারা হেট করো, চলো ওই বাদ নেই, ভালোবাসার মানুষ যেমন থাকবে, যারা আমাকে হেট করে সেসব মানুষও থাকবে, তাই না? কথাই বলে না দিনের পরে রাত, রাতের পরে দিন। তো যেমন দিন আছে তেমন অন্ধকারও তো আছে। তো আমি এটা কিছু মনে করিনি। তো তুমি মানে দেখো কিছু বন্ধুদের থেকে ভালোবাসা পাওয়া যাবে, কিছু বন্ধুদের থেকে মানে বিশ্বাসঘাতকতা, প্রতারণা এগুলো পাওয়া যাবে। তো আমার এরকম বিশেষ বিশেষ কিছু বন্ধু আছে যাদের নামগুলো আমি উজ্জ্ব রাখলাম, যে তারা আমার সত্যিই ভালো বন্ধু, সত্যিই ভালো বন্ধু। তো আমি কালকে রাতে কমেন্টসটা দেখেছি, বাট কমেন্টসটা আমি রিভিউ দিতে পারিনি, কারণ তখন আমার নেটটা ভীষণ স্লো ছিল, যার জন্য কমেন্টসটা রিভিউ দিতে পারিনি। বাট উনি দেখলাম, মানে আমার যে বন্ধু উনি দেখলাম কমেন্টসটা কিছুক্ষণ পর ডিলিট, তারপরে দেখলাম আমার মা কমেন্টস করলো, তারপরে দেখছি ওই বন্ধুটা কমেন্টসটা ডিলিট করে দিল। তাহলে ঠিক আছে, হয়তো ওনার ভুল বশত বা হাতে চাপ লেগে হয়তো চলে এসেছিল, কোনো ব্যাপার না, আমি মেনে নিতে পারবো, কোনো ব্যাপার না। তার ভালো লাগেনি করেনি, বা তিনি ঠিক আছে, কোনো ব্যাপার না। দেখো আমার চ্যানেলে যে আমাকে সবাই ভালোবাসবে, ভালোবেসে দেখবে এমন মানুষ আছে, হয়তো হাতে গোনা কয়েকজন আছে, যে আমার চ্যানেলে আমার যে কজন সদস্য হয়েছ তারা আমাকে যে ভালোবেসে দেখছো এমনটা না। কিছু কিছু মানুষ আছে যারা আমাকে জেলাসি থেকে দেখছো, যে ও কী করছে দেখি, কি হাতি ঘোড়া ব্যাং করছে দেখি। কিছু কিছু মানুষ আছে যারা আমাকে ছোট করার জন্য, সেই ইয়েটা নিয়ে আমাকে ছোট করার জন্য দেখছো। কিছু কিছু মানুষ আছে যারা আমাকে যে আমি কি করছি সেইটা নিয়ে পরে সমালোচনা করবে, সেসব জন্য দেখো। তো যারা যেখান থেকে যে অ্যাঙ্গেলে আমাকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাট হ্যাঁ, তোমাদেরকে আমি সত্যিই ভালোবাসি, তোমাদেরকে আমি সত্যিই ভালোবাসি। তোমরা আমার পরিবারের সদস্য, তাতে তোমরা আমাকে যেভাবেই নাও, যে করেই নাও, তোমরা আমার পরিবারের সদস্য। বাট আমি তোমাদের ভালোবাসি। তোমরা তো আমাকে দেখো না, আমার এই যে বকবকানিগুলো তোমরা সহ্য করো, শোনো, পরে তোমরা সেটা নিয়ে গসিপ করো, এতেও আমার বেশ ভালো লাগে। কারণ একটা চর্চার পাত্র হলে তো ভালোই লাগে, বলো। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে জানো তো, যে যার সব গুণ আছে তাকে নিয়ে কেবলমাত্র চর্চা করা যায়। তো আমার এত গুণ নেই, তবু আমাকে নিয়ে যে সমালোচনাটা ওঠে না, এটা আমার বেশ ভালো লাগে। কেউ বলছে গোপাল নিয়ে আদিক্ষেতা করছে, তাতেও আমার বেশ ভালো লাগছে। যাই চলো, কান্তিবাবু আসলো, আমার এদিকে রুটিও হলো, রুটি করছি। তো রুটি ফুটি করা সমস্ত কিছু কমপ্লিট, কান্তিবাবুকে খেতে দেওয়া কমপ্লিট। আর আমি সেই সিঙ্গারা খেয়েছি সন্ধ্যাবেলায়, দুটো খেয়ে একদম পেট ভর্তি, একদম খিদে নেই আমার। আমি এক গ্লাস গরম জল খেলাম, খেয়ে ঘরে চলে এসেছি। আর কান্তিবাবু খাচ্ছে, একটু পরে 5 মিনিট পরে যদি ইচ্ছে করে একটু খাবো, না ইচ্ছে করলে খাবো না। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। যারা ভালোবাসো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা ভালো না বাসো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ অল, টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেটা বলি, বেশি করে ফল খাও, বেশি করে জল খাও। আর সকলকে মানে আমার তরফ থেকে মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা, অনেক ভালোবাসা। পিকনিক করো, মজা করো, হই হুল্লোড় করো, কিন্তু হ্যাঁ অবশ্যই মানে সাবধানতা অবলম্বন করে, ঠিক আছে? কালকে পিকনিকের দিন, কালকে আমাদের এলাকাটাতে সবাই খেয়ে বাইক চালায়, ইয়ে করে। তো তাদেরকে বলছি সাবধানতা অবলম্বন করে যা করবে, সাবধানতা অবলম্বন করে করো, আনন্দ করো, যতটুকু করো
অবশ্যই ভাববে যে বাড়িতে তোমরা একটা করে সন্তান, বাড়িতে বাবা মা আছে, তাদের কথা মাথায় রেখে তোমরা যা খুশি করো। চলো আজকের তো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। আর আমার কথা জড়িয়ে যাচ্ছে, কেন যাচ্ছে বুঝতে পারছি না, হয়তো তোতলা হয়ে গেছি বা কেন যাচ্ছে বুঝতে পারছি না, এক একটা কথা ঠান্ডার জন্য হয়তো জড়িয়ে যাচ্ছে। তো হ্যাঁ, সকলকে মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে একটু ভালোবেসো, একটু কমেন্টস করো, যদি তোমাদের ভালো লাগে তো একটু কমেন্টস করো, একটু লাইক করো, আর যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।